This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডানকুনির যে ভ্যাটে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই। পুরো ডানকুনি আজকে দূষণ এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। এর আগে স্থানীয় দোকানদার সহ আমরা যারা পরিবেশকর্মী রয়েছি এবং স্থানীয় বাসিন্দারা, পাশে বড় বড় দু তিনটে স্কুল রয়েছে, ইংলিশ বাংলা মিডিয়াম স্কুল রয়েছে, পিছন দিকে একটা রয়েছে হসপিটাল, সেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে, সেবা নার্সিংহোম নামে পরিচিত। তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা এত বড় বড় বিল্ডিং, সাধারণ মানুষ বাস করে। ডান দিকে আপনাদের কাছে ডানকুনি ফায়ার স্টেশন, আর এই বিল্ডিংয়ের পরে পিছনেই রয়েছে আপনার ডানকুনি পলিউশন কন্ট্রোল বোর্ড। প্রশ্ন হচ্ছে এইটা যে ডানকুনির একটা প্রাণকেন্দ্র, ডানকুনির একটা মানে টাউন সিটি জায়গায় এইভাবে আবর্জনার স্তূপ কী করে হতে পারে? এখানে কয়েকশো ব্যবসায়ী তারা তাদের ব্যবসা ছেড়ে চলে গেছে, কারণ একটাই, দুর্গন্ধ তারা টিকতে পারে না। এর আগে আমরা লিখিতভাবেও জানিয়েছি, পৌরসভাকে, ডিএমকে জানিয়েছি, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি কেউ। আজকে তার ফলস্বরূপ এই দূষণ বা এই ডানকুনির যে মানে হাওয়ায় যে আজকে বিষাক্ত হচ্ছে সেটাই দেখার। এমন একটা জনবহুল জায়গা, এখান থেকে প্রতিদিন মানুষ, হাজার হাজার মানুষ বাজারে যাচ্ছে, ছোট ছোট ছাত্রছাত্রী স্কুল যাচ্ছে, তারা নাকে রুমাল বেঁধে এই জায়গায় পার হচ্ছে। পৌরসভা বারংবার বলেছিলাম, কোনো কর্ণপাত করলো না। মাঝখানে আমরা একদিন অবরোধ করতে বাধ্য হয়েছিলাম, এখানে গরু ফেলেছিল, একটা অবরোধ করেছিলাম। প্রকাশ রায়, যিনি ভাইস চেয়ারম্যান, তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা 15 দিনের মধ্যে জায়গাটা ক্লিয়ার করে দেবো। আজ প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। সুতরাং এই পৌরসভাকে মানুষ বিশ্বাস করে না। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, মানুষ মারার একদম উদাহরণ হচ্ছে ডানকুনি পৌরসভা। এখানে বড় দুর্ঘটনা না ঘটলে যে টনক নড়বে না। অগ্নিসংযোগ প্রায় লেগে থাকে, আর দুর্গন্ধ মানুষ এখানে টিকতে পারে না এলাকার মানুষেরা। বারবার আমরা আবেদন করেছিলাম যে এই ভ্যাট অন্য কোথাও স্থানান্তরিত করা হোক, কিন্তু করা হয়নি। আজকে দেখুন তার পরিণাম কী হতে চলেছে। সারা এলাকায় দূষণে দূষণ, আগুন ধরে গেছে। দমকলের গাড়ি নেভানোর চেষ্টা করছে, কিন্তু এই যে ধোঁয়া বেরোচ্ছে আর যে আগুন লেগে আছে, আমার মনে হয় না যে খুব কম সময়ের মধ্যে এটাকে নেভানো যাবে বা মেটানো যাবে। আগে আরেকবার হয়েছিল, সেটাও 1 বছর ধরে বর্ষা আসতে তবে আগুন নিভেছে। প্রত্যেক দিন 2 গাড়ি 3 গাড়ি করে জল ঢেলে দিয়ে যেত, তাও নিভতো না। ওই ধোঁয়া বেরোতো, আবার ধরে যেত। এর আগে আপনারা লিখিত অভিযোগ জানিয়েছিলাম, লিখিত অভিযোগ জানানো হয়েছিল, পৌরসভা এখানে কোনো গ্রাহ্যই করেনি। এখানে দোকানদার আছি, এবার কিছু বলতে গেলে যদি তুলে দেয় ওই ভয় লাগে। আমরা করে খাচ্ছি, নাহলে সেটাও করে খেতে পারবো না।